She is very beautiful. He speaks softly. এই যে very, softly এগুলো কি বলো তো? গ্রামারের ভাষায় এর কিন্তু একটা নাম রয়েছে। তো এর আগের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছিলাম। অ্যাডজেক্টিভ যেরকম নাউন বা প্রোনাউন সম্পর্কে কিন্তু ডেসক্রাইব করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কিন্তু আজকে আমরা যে বিষয়ে জানবো সেটি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কিন্তু ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে বা মডিফাই করে। তো এই যে অ্যাডভার্ব এর কিন্তু মোট 6টি ভাগ। তো প্রথম ভাগ কি রয়েছে? অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে কি রয়েছে? অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে কি রয়েছে? অ্যাডভার্ব অফ টাইম। নাম্বার 4 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নাম্বার 5 অ্যাডভার্ব অফ ডিগ্রি এবং নাম্বার 6 হচ্ছে কনজাংটিভ অফ অ্যাডভার্ব। তাহলে এই মোট 6টি ভাগ হচ্ছে অ্যাডভার্বের। চলো পরপর আমরা এই সম্পর্কে জেনে নিই। তো ফার্স্ট রয়েছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কোনো কিছুর অবস্থা বোঝানোর জন্য কিন্তু এটা বোঝানো হয়েছে। যেমন দেখো, হি রানস ফাস্ট, তাহলে সে কেমন দৌড়চ্ছে? খুব দ্রুত দৌড়াচ্ছে। তাহলে তার কি অবস্থাটা বোঝাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে গেল? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই যে ফার্স্ট, এই রানসটা কি? রানস কিন্তু একটা ভার্ব, এই ভার্বকে কিন্তু মডিফাই করছে। তো নাম্বার 2 হচ্ছে কি? অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কোনো জায়গা সম্পর্কে বোঝাচ্ছে। যেমন দেখো, দ্য চিলড্রেনস আর প্লেইং আউটসাইড, তাহলে বাচ্চাগুলো কোথায় খেলছে? বাইরে খেলছে। এই যে আউটসাইড, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই যে এটা হলো কি? অ্যাডভার্ব অফ প্লেস। তারপর নাম্বার 3 কি রয়েছে? অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এখানে সময়কে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, আই উইল কল ইউ টুমরো, তাহলে আমি তোমাকে কালকে ফোন করব। তাহলে এটা কি? একটা সময় বোঝাচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব অফ টাইম। তারপরে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কোনো কিছু ঘনত্ব সম্পর্ক। ঘনত্ব মানে যেটা সে প্রতিনিয়ত করে। যেমন দেখো, শি অলওয়েজ ড্রিঙ্কস কফি, সে কি সবসময় কফি খায়। তাহলে এই যে অলওয়েজ, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তারপরে রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এখানে ডিগ্রিতে বোঝাচ্ছে। যেমন দেখো, হি ইজ টায়ার্ড, তাহলে এই নাম্বার 5 কি রয়েছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি, অর্থাৎ মাত্রা সম্পর্কে বোঝায়। যেমন দেখো, হি ইজ ভেরি টায়ার্ড, এই যে ভেরি, এটা একটা অ্যাডভার্ব। এটি কাকে মডিফাই করছে? এই টায়ার্ড, অর্থাৎ সে কতটা পরিমাণ টায়ার্ড সেটাই কিন্তু এখানে ডিসক্রাইব করছে। তারপর লাস্ট কি রয়েছে? কনজাংটিভ অফ অ্যাডভার্ব। এই 5টা অ্যাডভার্বের চেয়ে কিন্তু এই অ্যাডভার্বটা একটু আলাদা, অর্থাৎ এই অ্যাডভার্বের দ্বারা দুটি সেন্টেন্সকে এক হয়, অর্থাৎ কানেক্ট করা হয় এবং তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করা হয়। এই কনজাংটিভ অফ অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনব? এই ধরনের সেন্টেন্সের মধ্যে হাউএভার, দেয়ারফর, আদারওয়াইজ এগুলো দিয়ে কিন্তু থাকবে। ফর এক্সাম্পল দেখো, I was tired, however I finished the work. দেখো, এটা কি? একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এটা দিয়ে কি করেছে? দুটো সেন্টেন্সকে এক করেছে এবং তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করেছে। তাহলে এই হাউএভারটা কি? একটা কনজাংটিভ অফ অ্যাডভার্ব। তো এই হলো অ্যাডভার্বের মোট 6টি ভাগ। তো তোমরা জানাও আমাকে কমেন্টে, এই 6টি অ্যাডভার্বের মধ্যে কোন অ্যাডভার্বটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।